পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আজকে আমি আপনাদের দই বানিয়ে দেখাবো। তাও কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট স্বাদের দই তৈরি হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে বরাবরের মতোই আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে। দই বানানো যারা এতদিন ঝামেলার মনে করতেন, আজকের এই পদ্ধতি দেখার পর থেকে আপনাদের কাছে দই বানানো পানির মতো ইজি হয়ে যাবে। স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন যে প্রথমে আমি একটা মিল্ক প্যানে 3 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। তারপর যখন ক্যারামেলের কালারটা চলে আসবে, খুব সাবধানে, এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, কাছে থেকে দাঁড়িয়ে নেড়ে নেড়ে কন্টিনিউ। তারপর আগে থেকে জাল করে রাখা নর্মাল গরুর দুধ আমি এখানে অল্প অল্প করে ঢেলেছি, একবারে কিন্তু দুধ সবটুকু ঢালতে যাবেন না, তাহলে কিন্তু বলগুলো উপচে পড়বে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা নামিয়ে নিব। দুধটা এমন পরিমাণে ঠান্ডা করে নিব যেন আঙ্গুলটা কিছুক্ষণ ধরে রাখা যায়। খুব বেশি ঠান্ডা হবে না, আবার খুব বেশি গরমও থাকবে না। এখন দই বীজ মেশানোর পালা। আমি এখানে ব্যবহার করেছি ছোট্ট যে কাপগুলো পাওয়া যায় দইয়ের, ওগুলো একটা কিনে একদম পুরো কৌটার সবটুকু দেইনি, কিছু বাকি রেখে বাকিটুকু আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে, আপনারা দেখতেই পেরেছেন যে মিশিয়ে নিয়ে একটা মাটির পাত্র নিয়ে আমি সেটার মধ্যে দুধটুকু ঢেলে দিলাম। প্রথমে আমি চিনির ক্যারামেল করেছি কারণ যেন দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালার হয়েছে। এরপর বাইরে চলে আসলাম। যেই চেয়ারে আমি দইটা বসাবো সেখানে আগে থেকে একটা কম্বল বিছিয়ে রেখেছিলাম যেন কম্বলটা কিছু গরম হয়ে থাকে। এখন বাটিটা দিয়ে এইটাকে মাটির আরেকটা প্লেট দিয়ে আমি ঢেকে দিয়ে উপরে কম্বলটা দিয়ে দিলাম। কম্বলটা আমি এমনভাবে ভাঁজ করেছি যেন নিচের দিকেও অর্ধেক থাকে আর উপরের দিকেও অর্ধেক থাকে। এই তো দেখতেই পারছেন যে কি সুন্দর করে দইটাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এর উপর আমি আরেকটা কম্বল দিলাম যেন দইয়ের আর শীত না লাগে। এখন দইকে ঘুম পাড়িয়ে আপনারা সংসারের অন্য সব কাজকর্ম করতে চলে যান, একদম দইয়ের কথা ভুলে যান। তারপর অন্যান্য সব কাজ শেষে যখন বিকেলবেলায় দেখবেন রোদটা পড়ে আসছে, হঠাৎ আপনার মনে হলো আরে আমি তো দই পেতেছি, দৌড়ে যাবেন আর দইকে ঘুম থেকে জাগিয়ে দিবেন। এখন চেক করে দেখেন কি সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, আর কালারটাও কি সুন্দর এসেছে। দইটা ট্রাস্ট মি এত ক্রিমি হয়েছিল। আমি কিন্তু দুধটাকে ঘনও করিনি, জাস্ট নর্মাল গরুর দুধটাই আমি এইটা জাল করে তারপর দইটা পেতেছিলাম। আমি বাসায় প্রায়ই শীত আসলে রোদের মধ্যে দই জমাই, আর এটা আমার কাছে খুবই ইজি প্রসেস মনে হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দইয়ের কনসিস্টেন্সিটা কতটা ঠিক হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। টক মিষ্টি দইটা পুরাই জমে একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর আমার হাতের বানানো এই দই আমার বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। বাসায় যখন বেশি করে দুধ আনে তখন আমি কি করি, বেশিরভাগটাই দই বানিয়ে ফেলি, কারণ দুধ থেকে দইয়ের মধ্যে কিন্তু পুষ্টিগুণ আরও বেশি। তো আজকের এই দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে আরও এমন নতুন নতুন ইজি রেসিপি শেয়ার করার জন্য অনেকটা ইন্সপায়ার করে। এখন এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে সামান্য পানি কেন জমলো, বাসায় বানানো দই ভাই এমনিতেই তো ফ্রেশ, তার উপর আমি চিনির ক্যারামেল করেছি, দুধটাও ঘন করিনি, সামান্য একটু পানি তো হতেই পারে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।